কোনো জিনিস যদি আপনি প্রফেশনালি করতে চান তাহলে অবশ্যই সেই কাজে আপনার অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া আপনি সেটা কখনোই করতে পারবেন না। আর ওই কাজটা ছোট হোক বা বড় হোক, এই ফতুয়াটি তৈরি করতে যদি আপনি একদম পারফেক্ট প্রফেশনালভাবে তৈরি করতে চান তাহলে এখানে আপনি ধৈর্য সহকারে কাজটি করতে হবে এবং দেখতে হবে। তো এখানে আমি চওড়া নিয়ে নিলাম 14 ইঞ্চি আর লম্বা নিয়ে নিলাম 15 ইঞ্চি। ফতুয়াটি আপনি 2 বছরের বাচ্চাকে পরাইতে পারবেন ওই অনুযায়ী। তো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম 2টা পার্ট। তো গলার অংশটুকু আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে কাঁধের অংশটুকু আমি 2.5 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি। আর এখানে আমি আর্মটা নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, বা আপনারা 4 ইঞ্চিও নিতে পারেন যদি বাচ্চা একটু হেলদি হয়। তো এখানে আমার বডি 7 ইঞ্চি। এখানে খেয়াল করবেন 4 ভাঁজে আমি কাপড়টা নিলাম। তো গলার আমার ডিপটা হচ্ছে যে 3 ইঞ্চি, আর এটা চওড়া তো 2 ইঞ্চি, আর 2.5 ইঞ্চি আমি আগে নিয়ে নিলাম। তো এটা গলার সামনের পার্ট। এখন আমি পিছনের পার্টের গলাটা দেখিয়ে দিব। এখানে পিছনের পার্টের গলা আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তো ওইগুলো আমি কেটে নিলাম, যেভাবে মাপটা নিলাম কাটার ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছে। তো মাঝখান দিয়ে সামনের পাটের যে কাপড়টা আছে সামনের পাটের ওইটা মাঝখান দিয়ে 2 পাট করে নিলাম, যেহেতু সামনের পাটে আমার বোতাম হবে। তো ওই জন্য আমি সামনের পাটটা 2 পাট করছি। এরপর পিছনের পাটের সাথে সামনের পাটের দোনো অংশ আমি এখানে কাঁধে জয়েন দিয়ে দিব। কাঁধের অংশটুকু ডাবলভাবে সেলাই দিয়ে আপনারা জয়েন করে নেবেন। অবশ্যই এখানে ডাবল সেলাইটা দিয়ে দিবেন। যারা সেলাই নতুন শিখতেছেন আশা করি তারা এটি দেখলে বুঝতে পারবেন। আর কাজটা যদি আপনি চান সুন্দর এবং নিখুঁতভাবে হয়, অবশ্যই আপনি এটা আস্তে ধীরে সুন্দর করে যেখানে যে শ্রমটুকু দেওয়ার দরকার ওটা দিবেন। তো এখানে আমি পাইপিনের কাপড়টুকু কেটে নিলাম। এখানে 1.5 ইঞ্চি পাইপিনের কাপড়, এটা আমি দেখাইলাম না পাইপিনের কাপড়টা কীভাবে কাটবেন। তো এই পাইপিনের অংশটুকু 1.5 ইঞ্চি আমি এখানে জামাটা আমি ভালো এই রাইট পার্টে রাখছি আর কি, পাল্টার দিকে রেখে পাইপিনের কাপড়টুকু আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা পট্টি ব্যবহার মানে যে কোনো কাপড় পাইপিনের মতো করে না কেটে অন্য সিস্টেমে কেটে যদি এটা পট্টির মতো করে উল্টাই দেন, তা আমি এখানে উল্টাই দিব। আর এখানে পাইপিনের কাপড় পাইপিনের মতো করে কাটতে হবে না, সমস্যা নেই। আপনারা যে কোনো পট্টি মানে কাপড় একটা চিকন করে কেটে ওইভাবে জয়েন দিয়ে এটা সম্পূর্ণ উল্টাই দিবেন। তো এখানে আমার দোনো পাশের কাঁধের অংশটুকু, দোনো পাশের আমার পাইপিনের অংশটুকু লাগিয়ে নিচ্ছি। এরপর এটা আমার লাগানো হলে এখানে আমি এটা উল্টিয়ে দিব। এই ফতুয়াটা যেহেতু একটা ছেলের জন্য, তাই এখানে আমি একটা এমব্রয়ডারির কাজ করব। আপনারা চাইলে আমি ওই ভিডিওটা শেয়ার করব। লাগানো শেষ, এবার দেখেন আমি কীভাবে এটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা আমি যেভাবে দেখাইতেছি প্রথমে জয়েন দিয়ে এরপর এভাবে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে একটা সেলাই দিয়ে দিবেন। আমি আবার দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কীভাবে সেলাই করতেছি ওইটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে উল্টিয়ে একটা সেলাই দিয়ে দিবেন। যারা নতুন সেলাই শিখতেছেন বা নতুন দেখতেছেন তাহলে তারা একটু একবারে বেশি যদি 2বার দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যারা অলরেডি সেলাই পারেন তারা হয়তো বা একবারে দেখে বুঝে যাবেন। তো এইভাবে আমি এটা সম্পূর্ণ উল্টিয়ে দিলাম, উল্টিয়ে একটা সেলাই দিয়ে দিলাম। তো এখন আমার কাঁধের অংশ দোনোটা পাইপিন জোড়া লাগানো শেষ। এবার বুকের সামনের অংশটুকু, এই সামনের অংশটুকু লাগিয়ে তারপর আমি গলার পাইপিনটা গলার পট্টিটা লাগাবো। আমি এটা যেভাবে ভাঁজ করতেছি আপনারা ওইভাবে ভাঁজ করে নিতে পারেন। এইভাবে ভাঁজ করে তারপর কাজটা করলে দেখতে খুবই সুন্দর লাগবে। একটু কষ্ট হবে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো এটা আমি সম্পূর্ণ আয়রন মেশিনে আয়রন করে নিলাম। আপনাদের যাদের আয়রন মেশিন বা ঝামেলা করবেন না, ওইটা আমি এরপরে পট্টিটা কীভাবে লাগাবেন ওটা দেখিয়ে দিব। তো এটা আমি সম্পূর্ণ আয়রন মেশিন দিয়ে সুন্দর করে ভাঁজ করে চাপ দিয়ে দিলাম। তাহলে সেলাইটা দেখেন আমার করতে অনেক সুবিধা হচ্ছে। আর যদি আপনারা আয়রন মেশিন দিয়ে ঝামেলা করতে না চান তাহলে আমি এরপরে পট্টিটা যেভাবে লাগাইতেছি আপনি ওইভাবেও লাগাইতে পারেন, সমস্যা নেই। তো প্রথম পট্টি লাগানো শেষ, এরপরটা আমি লাগাইতেছি। দেখেন প্রথমে এইভাবে 2টা ভাঁজ করে মাঝখানে একটা সুন্দর করে ভাঁজ একটা দিয়ে দিবেন,
দিয়ে এভাবে কাপড়টা রেখে এরপর আপনারা শুরু করবেন সেলাইটা। এরপর সেলাই করতে করতে আস্তে আস্তে ভাঁজ দিবেন। এভাবে হাতের সাহায্যে টেনে টেনে সুন্দর করে ভাঁজ দিবেন। তো এখন আমার পটির বোতামের দোনো সাইডের পটির কাপড়টা লাগানো শেষ। এরপর আমি এখন গলার পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিব, যেহেতু আমার বোতামের কাপড় লাগানো শেষ। তো গলায়ও আমি সেমভাবে হাতে যেভাবে কাপড় লাগিয়েছি ওইভাবে লাগাবো। এখানে আমার 1.5 ইঞ্চি চওড়ার একটা পটি নিয়ে নিলাম। এটা আমি 2 ভাঁজে ভাঁজ করে সুন্দর করে আগে রাইট পার্ট যেটা আছে এটা ভালটা সাইড, তো রাইট পার্ট আমি একটা সুন্দর করে গোল করে লাগিয়ে নিব। শুরুর দিকে একটা ব্যাক স্টিচ দিয়ে দিবেন, তারপর এটা সুন্দর করে কাপড় রাইট পার্টে আমি গোল করে সুন্দর করে টেনে টেনে এটা লাগিয়ে দিব। এটা সম্পূর্ণ আমি হাতের অংশটুকু যেভাবে লাগিয়েছি ওইভাবেই কাপড়টা একটু ভিতর দিকে বোটে সুন্দর করে ভাঁজ করে তারপর আপনারা লাগিয়ে নেবেন। একটা লাস্টে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। তো ওই পর্যায়ে আমার এটা লাগানো শেষ, রাইট পার্টে এটা লাগানো শেষ। এরপর আমি এটা ভাঁজ করে ভিতরে এটা দিয়ে দিলাম, ভিতরে দিয়ে উপর দিয়ে একটা সেলাই করে দিব। এখন কাপড়টা ভিতর দিকে দিয়ে উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। আসলে যদি কোনো জিনিস আপনি সুন্দর একটা ফাইনাল লুক একটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানে আপনার ধৈর্য সহকারে কাজটা শেষ পর্যন্ত করে যেতে হবে। এসব ফতুয়ার কাজে বাচ্চাদের ছোটোখাটো কাজে একটু ছোটোখাটো জিনিস বেশি তাই একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু দেখেন অনেক সুন্দর লাগবে দেখতে। তো এখন আমি সাইডের কাপড়গুলো জয়েন দিয়ে দিব সুন্দর করে। তো সাইডটা আপনারা এইভাবে ধরে সুন্দর করে জয়েন দিয়ে দিবেন, এভাবে লম্বাতে একটা সেলাই দিয়ে দিবেন। এটা আমি আর দেখাইলাম না। তো আমার এখানে সাইডে জয়েন দেওয়া শেষ। এরপর আমার নিচের অংশটুকু সেলাই করব, নিচের অংশটুকু সবার লাস্টে। তো এইভাবে প্রথমে একটা ভাঁজ দিবেন, এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভিতর দিয়ে সুন্দর করে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিবেন। প্রথমে একটা ব্যাক স্টিচ দিয়ে দিবেন, এরপর সুন্দর করে ধরে সমান বরাবর সেলাইটা দিয়ে দিবেন। কাপড় একটা ভিতর দিকে বোটে সুন্দর করে ঢুকিয়ে তারপর সেলাইটা আপনারা দিবেন। আমি এখানে ফতুয়াতে টিপ বুতাম ব্যবহার করব, কারণ আমার কাছে বুতাম যেগুলা ব্লাউজে আমরা লাগাই ওটা আমার কাছে একটু ঝামেলা মনে হলো, তাই আমি এখানে টিপ বুতাম লাগাবো। টিপ বুতামগুলো আমি খুবই সুন্দর করে লাগিয়েছি, এটা উপর দিয়ে দেখা যাইতেছে না। কাপড়ের বুতামগুলো লাগাইতে গেলে আবার বুতাম ঘর করতে হবে, ঝামেলা, আমি ঝামেলাটা নিতেছি না। তো দেখেন আমার 2 বছরের বাচ্চার জন্য সুন্দর একটা ফতুয়া বানিয়ে রেডি করে ফেললাম।